এই যে এগুলো হচ্ছে পেস্তা আলু। পেস্তা আলুগুলো আমি চুইলা ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে এখন সিদ্ধ করে নিলাম। এখন ট্যাংরা মাছ দিয়ে সুন্দর করে শুকনো শুকনো করে রান্না করব। পেস্তা আলু রান্না করার জন্য আমি তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা, রসুন, জিরা সব কিছু একসাথে মিক্স করে আমি কষায় নিচ্ছি। এই যে একটু জিরাও দিয়ে দিলাম। ভালো করে কষানো হলে এই যে এগুলো হচ্ছে পেস্তা আলু। এই পেস্তা আলুগুলো এখন আমি মশলার ভিতরে দিয়ে দিই। দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে পেস্তা আলুটার ভিতরে মশলাটা বেশি করে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি এই ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। এইটাও কষানো হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা ফুটানো পানি দিয়ে দেবো। এই যে পানি দিয়ে দিলাম। এখন মাছগুলি দিয়ে অনেকক্ষণ কষিয়ে ঝোলটা শুকিয়ে নেব। এই তো আমার মাছ দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই 10 মিনিট হবে, ঢেকে দিলাম। এই তো আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। পেস্তা আলুর তরকারি খুবই মজা হয়। আপনারা রান্না করে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়, খাইতে কীরকম টেস্ট। এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। এই তো এই যে ট্যাংরা মাছ আর হচ্ছে এই যে পেস্তা আলু দিয়ে রান্না করছি। আমার ভাগিনাকে আমি খেতে দিয়েছি। ও এখন খেয়ে আপনাদেরকে জানাবে কীরকম হয়েছে। খাচ্ছে এই যে ট্যাংরা মাছ আর হচ্ছে পেস্তা আলু দিয়ে রান্না করছি। এখন ও খাচ্ছে। অনেক মজা হয়েছে মামনি আপনার হাতের রান্নাটা।